রামনারায়ণ রাম। সশস্ত্র বিপ্লব নয়, আত্মরক্ষার বিপ্লব, প্রথম অংশের পরবর্তী অংশ পড়ছি। একটি বিশেষ কথা মনে রাখবে, তোমরা কোনো সরকারের বিরুদ্ধে যাবে না। সরকারকে যাতে পরিপুষ্ট করা যায়, সুন্দরভাবে সাজানো যায়, তারা যাতে নিরপেক্ষভাবে দেশের দশের কাজ করে, সেই দিকেই প্রত্যেকের লক্ষ্য রাখা উচিত। আজ সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে অনেকে বলছে, বর্তমান সরকারের যা কাজকর্ম চলছে এটা মোটেই ঠিক নয়। এই সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব করা দরকার। যারা এমন বলছে, আমি তাদের এই মতকে সমর্থন করি না। যদি মনে করো সরকার পক্ষপাতিত্ব করছে, সেই দোষটা কার? সমাজে সেরকম মন নেই বলেই তারাও গরমিল হয়ে গেছে। আমি কেন বলবো যে সরকার আমাদের বিরুদ্ধে কাজ করছে? এই কথা বললেই কি সমাধান হয়ে যাবে? এটা কি সমাধান হলো? তোমরা সমাধানে এসো। তোমার উপরে যাদের রাগ আছে, ক্ষোভ আছে, তোমাকেই তা দূর করার জন্য চেষ্টা করতে হবে। তুমি যদি 2-3 বার করে তাদের কাছে যাও, দুটো কথা সুন্দরভাবে সাজিয়ে বলে আসতে পারো, 2 দিন পরেই দেখবে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তাদের সাথে মিশে ধীরে ধীরে তাদের মন পরিবর্তন করতে হবে। তারা যেন বোঝে আমাদের জন্যই সে এগিয়ে আসছে। এখন তা হয় না, তার জন্যই এত ভুল বোঝাবুঝি। অনেক সময় বুঝে হোক না বুঝে হোক কারো উপরে দোষারোপ করা হয়। হয়তো তুমি কোথাও গেলে, সেখানে তোমাকে জায়গাই দিল না, বের করে দিল। তুমি অপমানিত হয়ে ফিরে এলে। তোমার উদ্দেশ্য মহৎ, সেই মহৎ উদ্দেশ্য নিয়ে আবার তার কাছে যাও। ধাক্কা দিয়ে বের করে দিলেও সেটা সহ্য করতে হবে তোমার। তারপরে কদিন পরে দেখবে সব পরিবর্তন হয়ে গেছে। আমার এখানে হয়নি, আমার লক্ষ লক্ষ সন্তানের পরিবর্তন হয়েছে, কিন্তু সেই পরিবর্তনের ভিতরেও অন্যের ছিদ্রান্বেষণের চেষ্টাটা প্রবল হয়ে আছে। মারামারি, কাটাকাটি, ফাটাফাটি বিপ্লবের অঙ্গ নয়, পরিবর্তনের অঙ্গ নয়। এতে বিদ্রোহ বাড়বে, কাজের ক্ষতি হবে। হয়তো একজন দোষ করলো, 5 জনের নাম সেখানে জড়িয়ে পড়ল। এরকম বিপ্লব তুমি কেন করতে যাবে? দেখা যাচ্ছে বিপ্লব করতে গিয়ে কত ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। কারো মা নাই, কারো স্বামী নাই, প্রশাসনের সন্দেহ করছে। এমন বিপ্লবের প্রয়োজন কি? অভেদের গীত গান করাই হবে তোমাদের কাজ। তুমি এমন কাজ করবে যার ফলে শত্রু মিত্রের ভেদাভেদ নষ্ট হয়ে যাবে। সেটাই হলো তত্ত্ব, সেটাই প্রকৃত কাজ, সেটাই হলো প্রকৃত কাজ। ক্ষেত্রে শস্য হলো আগুন লাগিয়ে পুড়িয়ে দিলে, ব্যক্তির ঝগড়ায় ঘরবাড়ি ভস্মীভূত হলো। এটা কি বিপ্লব? কলকারখানা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়া, স্টেশনে গাড়ি পুড়িয়ে দেওয়া, কারো মাথায় বাড়ি দেওয়া বিপ্লবের মধ্যে পড়ে এগুলো? বিপ্লব কথাটি আগেই বলেছি, বলা সহজ, কিন্তু কার্যক্ষেত্রে এর প্রয়োগ অত্যন্ত কঠিন। আমি এই ধরনের বিপ্লব আমি পছন্দ করি না। আমি চাই প্রকৃতির সাম্যনীতির সুরে চলুক এই জগৎ সংসার। এই সৃষ্টির দিকে তাকালে দেখবে
প্রকৃতি কি সুন্দরভাবে আমাদের পালন করে চলেছে, লালন পালন করছে। তাদের মধ্যে কোনো রেষারেষির সুর নাই, চন্দ্র সূর্যের মাঝে কোনো বিবাদ বিসম্বাদ নাই। প্রত্যেকেই একটা ভালোবাসার সুর নিয়ে জীবজগতের সবাইকে সেবা করে চলেছে। তোমার জন্য প্রকৃতির নিয়মের ধারা আলাদা নয়, আবার বাঘ, সিংহ বা একটা শেয়ালের জন্য আলাদা নয়। আজ একই দেশে বসবাস করেও বাঘ, সিংহের সঙ্গে আমাদের বিবাদ হয়ে গেছে। এমন এক সময় ছিল যখন ভারতবর্ষের কোনো কোনো জায়গায় বাঘ, সিংহ, মানুষ একত্রে বসবাস করত। তাদের মধ্যে কোনো শত্রুতার মনোভাব ছিল না, বরং ভালোবাসার সুরই ছিল। চট্টগ্রামে একটা পুকুর আছে, সেই পুকুরে কম করেও 2-4 হাজার কচ্ছপ আছে। আমি সেখানে গিয়েছিলাম। শিশু, যুবা, বৃদ্ধ সবাই স্নান করছে। জলে নামলে কচ্ছপগুলো বগলের তলা দিয়ে উঁকি মারছে, খাবার চাইছে, মাথার উপরে 2-4টা নাচানাচি করছে। কি সুন্দর! মানুষে আর কচ্ছপে অবাধে মিলেমিশে রয়েছে। আজ পর্যন্ত একটি কচ্ছপও কাউকে এতটুকু আঘাত করেনি। আবার এমন পুকুর আছে যেখানে বড় বড় মাছ মানুষের হাত থেকে খাবার নিয়ে খায়, আর এখানে মাছ পালিয়ে যায় নদীতে, কারণ তারা জানে এরা হিংস্র। আমাদের উপরে সশস্ত্র আক্রমণ চালাচ্ছে, তার ফলাফল তো দেখতেই পাচ্ছ। তোমাদের মনোভাব বাঘে বুঝেছে, সাপে বুঝেছে। তোমাদের দেখলেই সবাই দৌড়ায় অথবা মারতে এগিয়ে আসে। জীবজগতের অনেক পাখি তোমাদের ভয় পায়। তার কারণ কি? আগাগোড়ায় বন্দুক দিয়ে অনেক পাখি মারা হয়েছে, প্রেম ভালোবাসা নষ্ট করা হয়েছে, তাই তোমাদের কাছে তারা আসতে চায় না। ভালোবাসা কচ্ছপ যদি হিংস্রতা ভুলে অভিভূত হয়, তার চেয়ে সুন্দর আর কি হতে পারে? আগেই তো বললাম, কচ্ছপগুলি কি সুন্দর এগিয়ে আসে, ছেলেপিলেরা ওদের খাওয়ায়, তারা কখনো কামড়ায় না। চট্টগ্রামের সেই পুকুরে আমি নিজে গিয়ে দেখে এসেছি। এটা তো প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত। মানুষের সাথে মানুষের এবং মানুষের সাথে জীবজন্তুর সেই মধুর সম্পর্ক যদি স্থাপিত হয়ে যায়, ঘরে এসে বাঘের বাচ্চা রুটি মাংস খেয়ে যাবে। সার্কাসে তো দেখো বাঘগুলো কিভাবে তাদের সাথে মিশে গেছে, মুখের মধ্যে হাত ঢুকিয়ে দেখিয়ে দেয়। ভালোবাসাতেই এটা হয়েছে। ভালোবাসাতেই শাসনও থাকবে, আদরও থাকবে, কিন্তু সেটা মাত্রা ছাড়িয়ে নয়। আজকের সমাজে কার সাথে কার বনিবনা আছে? যেটুকু আছে জোর করে অভাবের দায়ে চলছে। প্রেম, প্রীতি, ভালোবাসার ভাব কজনের সাথে আছে? কিন্তু প্রেম ভালোবাসা যা যা করতে পারবে, খুন খারাপি তা করতে পারবে না। খুন চাপে না এমন ব্যক্তি খুব কমই আছে। পরিস্থিতির চাপে ভিতরে খুন চাপে অনেকের, কিন্তু খুন চাপলেই কি খুন করতে হবে? খুন তো করেই চলেছ তোমরা। মাছ মারছো, ছাগ কাটছো, মুরগি কাটছো, রসালো স্বাদের জন্য খুন করছো না? এসব খুন করতে করতেই তো বড় খুনি হয়ে যায়। শুনেছি একটা সময় ছিল যখন গাছের একটি পাতা কেউ ছিঁড়ত না, কারণ একটি পাতা ছিঁড়লে গাছের সেই অংশের
অংশে খাদ্যের অভাব হবে। কি সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি ছিল তাদের। তারা পাহাড় পর্বতে বানর, জীবজন্তু, পশু পাখির সাথে পরম আত্মীয়ের মতো বাস করত। আমরা সবাই তো এক বংশের, এক রক্তের, এক ধারার, এই বোধ তাদের প্রত্যেকের ভিতরে জেগেছিল। তারা সেভাবেই কাজ করত। অভাব অভিযোগের মধ্যে তারা কখনো পড়তো না। তাদের মাঝে দেশাত্মবোধ ছিল, উদার ব্যাপক দৃষ্টিভঙ্গি ছিল। দেশের সুখ সমৃদ্ধির দিকে তাদের নজর ছিল। তারা বাড়ির ভিতরে বাগান সাজাতো, রাস্তায়ও বাড়ির মতন চিন্তা করে কাজ করত। আজকে রাস্তার গাছগুলো অনেকে চুরি করে নিয়ে যায়, ক্ষতি করে। কোন দিকে আমরা ভালো? একটা দিক দেখাও যে সেদিকে আমরা ভালো। আমরা মন্দের খাতে পড়ে গেছি। একটা ভালো দৃষ্টান্ত, ভালো মত স্থাপন করতে পারছি না, কারণ বেশিরভাগ মানুষ উল্টো বোঝে। উল্টো পাল্টা বুঝে একটা মত প্রতিষ্ঠা করতে চায়। আমরা সুস্থ সুন্দর মত প্রতিষ্ঠা করতে পারছি না। আজকের জগতের চিন্তাধারা যেভাবে চলছে, কোনো দিক থেকেই বলতে পারছি না যে আমরা ভালো আছি। চারিদিকে শুধু দলাদলি, কে কি করবে না করবে সব দলের সৃষ্টি হয়ে যাচ্ছে। নানা দলের সৃষ্টি হয়ে যাওয়াতেই আরও বিপদ হয়েছে আমাদের। কেউ কারো মতকে গ্রহণ করতে পারছে না। অধিকাংশই যুক্তির বাইরে কাজ করছে। আজকের সমাজে এমন কোনো অন্যায় কাজ নাই যেটা তারা না করছে। ভালো সবাই চায়, সবাই সুখে শান্তিতে থাকতে চায়। এটা ঠিকই আছে, কিন্তু সেটাকে পালন করার জন্য কোনো সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। নিজেদের অভাবকে পূরণ করার জন্য চুরি, ডাকাতি, ছিনতাই কি না করছে। কোনো বিভাগ নাই। একটা বিভাগ দেখাতে পারো যেখানে ত্রুটিমূলক কাজ না হচ্ছে? কোনো বিভাগ নাই যেখানে গলদ না ঢুকেছে। সুতরাং এগুলো চিন্তা করেই একটা পরিবর্তন আনা উচিত। এই টেম্পোরারি ওয়ার্ল্ডে কদিন আর আছি আমরা? এই ওয়ার্ল্ডের ক্রিমটা নিয়ে কাজ করো। সকলের প্রতি সহানুভূতি সম্পন্ন হও। এখন এমন অবস্থা, সাপ এসে গোয়ালে ঢুকে গরুর দুধ খেয়ে নিচ্ছে। কিন্তু এই ভারতবর্ষেই এমন এক সময় ছিল যখন জীবজন্তুদের আহারের ব্যবস্থা মানুষই করত। তৃণভোজী প্রাণীদের জন্য আলাদা গোচরণ ভূমি ছিল। প্রতিটি প্রাণীর ক্ষুধা নিবারণের জন্য খাদ্য পরিবেশন করা তারা অবশ্য কর্তব্য বলে মনে করত। আগেই বলেছি, বনের পশুদের সঙ্গে তাদের এক মধুর হৃদ্যতার সম্পর্ক গড়ে উঠেছিল। সাপ এসে ঘরে বসে থাকত, দুধ এনে দিল, দুধ খেয়ে সাপ চলে গেল, কাউকে দংশন করল না। বাঘের কাছে মানব শিশুকে শুইয়ে রাখত, বাঘ চেটে চেটে তার গা পরিষ্কার করে দিত, শিশুকে আদর জানাতো। বাঘের বাচ্চা বিড়ালের বাচ্চাকে যদি স্নেহ ভালোবাসায় প্রতিপালন করো, স্নেহের প্রত্যুত্তর কীরকমভাবে যে দেয় দেখে নিও। গৃহপালিত বিড়াল সাপের দংশন হতে মালিককে রক্ষা করেছে, এমন ঘটনাও শোনা গেছে। কোথায় গেল সেই দিনগুলি? এখন বন্দুক নিয়ে শিকারে বের হয়েছ, বাঘকে লক্ষ্য করে গুলি ছুড়লে,
আহত বাঘ গুলিতে মরল না, কিন্তু তোমাকে নাগালের মধ্যে পেলে তুমি শেষ। তোমার হিংস্র মনোভাবের জবাব হিংস্রতার মাধ্যমেই সে দিচ্ছে। কিন্তু প্রেম ভালোবাসায় বনের পশুও বশীভূত হয়। আগেই বলেছি, শুধু স্নেহ, ভালোবাসা, আন্তরিকতা, অন্যের দুঃখে দুঃখী হওয়া, এই কয়টির সাহচর্যে কাঠিন্যের বরফ আপনি গলবে। যতক্ষণ আর তোমার প্রতি কঠোর মনোভাব রাখবে, বরফও স্নেহ ভালোবাসা চায়। তাপ দিলে বরফ আপনি গলে জল হয়ে আসবে। ভালোবাসা, স্নেহ, মমতায় সব কিছু পরিবর্তন করা যায়, কিন্তু হিংসার মাধ্যমে শান্তি আনয়ন করা যায় না। তাতে অশান্তি বাড়ে, দেশের ক্ষতি হয়, দশের ক্ষতি হয়। বনের পশু পাখি, জীবজন্তু তারাও ক্ষতিগ্রস্ত হয়। সাধনায়, মনোবলে, চর্চায় কি না সম্ভব। একজন চিন্তা করেছে হাতিকে তার বুকের উপর দিয়ে হাঁটিয়ে নেবে। এই অসম্ভব চিন্তা থেকে তাকে নিরস্ত্র করার জন্য অনেকেই চেষ্টা করেছে, কিন্তু সে তার সংকল্পে অচল, অটল। এই চিন্তা মনে রেখেই সে শারীরিক কসরত করতে শুরু করলো। নিয়মিত চর্চা করতে করতে, সাধনা করতে করতে সেই ব্যক্তির দেহ শক্ত ও মজবুত হয়ে গড়ে উঠতে লাগলো। কিছুকাল পরে সে ভাবছে, এইবার পারতে পারি। সুতরাং সব কিছুই সম্ভব। নিয়মিত প্র্যাকটিস করলে কি না হয়। স্নেহ ভালোবাসার ক্ষেত্রেও তাই। তুমি তোমার পরিবার পরিজনকে ভালোবাসো, মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তানকে ভালোবাসো। যতই হিংস্র প্রাণী হোক, নিজের ভাই বোন, স্ত্রী, সন্তানকে ভালোবাসো। মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তানকে ভালোবাসো। যত হিংস্র প্রাণী হোক, নিজের সন্তানের প্রতি স্নেহ মমতায় সকলেই আপ্লুত হয়। সুতরাং কারো মাঝে ভালোবাসা নাই এ কথা বলা যায় না। তুমি তোমার মা বাবাকে যদি ভালোবাসো, অন্তর থেকে শ্রদ্ধা করো, অন্যের মা বাবাকে কেন ভালোবাসতে পারবে না? তোমার মনের ভালোবাসাকে ইলাস্টিকের মতো বাড়িয়ে দাও দেখিনি। প্রথমে 50 জনকে ভালোবেসে কাছে আনো। ধীরে ধীরে তাদের দোষ ত্রুটিগুলি বুঝাও। তাদের কর্তব্য পরায়ণতা সম্বন্ধে সজাগ করে তোলো। এইভাবে আমার কয়েক কোটি সন্তানের প্রত্যেকে যদি 50 জন করে ব্যক্তিকে স্নেহ, প্রেম, ভালোবাসায় ভরপুর করে তুলতে পারে, তাদের মাঝে দেশাত্মবোধের সুরটি জাগিয়ে তুলতে পারে, তাহলে কত ব্যাপকভাবে মনের পরিবর্তন শুরু হয়ে যায় চিন্তা করে দেখো। প্রেমের বিপ্লবের পথে এইভাবেই আমরা এগিয়ে যেতে পারি। এক কোদাল মাটি যদি তুমি কাটতে পারো, ইচ্ছা করলে দুই কোদাল মাটিও কাটতে পারো। এইভাবে ধৈর্য ধরে দিনের পর দিন মাটি কাটতে কাটতে গেলে একদিন দেখবে এক বিরাট পুকুর হয়ে গেছে। 5 টাকা ক্যাপিটাল নিয়ে ব্যবসা শুরু করে 25,000 টাকা করে ফেলেছে, এমন দৃষ্টান্ত তো আছে। প্রকৃতি থেকে সহজাত দান হিসাবে দয়া, মায়া, প্রেম, স্নেহ, প্রেম, ভালোবাসা ইত্যাদি যে সকল মহার্ঘ বস্তু তুমি পেয়েছো, তাকেই মূলধন করে এগিয়ে যাও। প্রেমের বিপ্লব করো। তোমার অন্তরের ভালোবাসার স্পর্শে সকলের অন্তর মধুময় করে তোলো। নিশ্চয়ই খুঁজে পাবে সেই পরম শান্তির সন্ধান। সব অশান্তি তখনই দূরীভূত হবে। অপূরণকে পূরণ করার প্রচেষ্টা তখনই যে সার্থক হবে।
কিন্তু এর বিপরীত কাজ যদি কেউ করে, অস্ত্রশস্ত্রের মাধ্যমে মারামারি কাটাকাটি করতে চায়, তার জন্য যে এমন করবে সেই দুষ্ট, সেই দায়ী। আমার সন্তানদের আমি কখনোই প্রেম ভালোবাসার পথ ত্যাগ করে মারামারি করতে উপদেশ দেব না। নিজেরা মারপিট করে ঠাকুরকে জড়ালাম, সংগঠনের সেক্রেটারিকে জড়ালাম, সে কথা বললে চলবে না। এই ধরনের কোনো উক্তিতে আমি নেই। বেআইনি কাজ যে করবে সেই হবে দুষ্ট, মনে রেখো। আমি সহজ মনে স্বচ্ছভাবে কাজ করে যেতে চাই। এখানকার কোনো পদের অধিকারী হতে চাই না, নেতা সাজতে চাই না। অর্থের বিনিময়ে আমি কিছু করি না, যা কিছু করি দিলের বিনিময়ে। আমি সৎভাবে থেকে নিষ্ঠা সহকারে সত্যের পূজারী হয়ে এগিয়ে যেতে চাই। আমি জ্ঞানের পূজারী, প্রেমের পূজারী হয়ে অনন্ত বিশ্বের জ্ঞান ভাণ্ডার হতে জ্ঞান আহরণ করতে চাই। আমার সন্তানদের আমি স্নেহ থেকে বঞ্চিত করতে পারি না। আমি তাদের শাসন করব স্নেহের সুরে। এই জন্যই দীক্ষা। আমি যে দীক্ষাদান করি সেটা আর কিছুই নয়। দীক্ষাদানের মাধ্যমে আমার সন্তান করে একই যোগাযোগের সুরে যুক্ত করে নিই। যে স্কুলের শিক্ষক, তিনি সেই স্কুলের ছাত্রদেরই শাসন করতে পারেন, কানে ধরতে পারেন, কারণ সেই স্কুলে এই ছাত্রদের নাম আছে, তারা বেতন দেয়, তাদের উপরে তার অধিকার আছে। অন্য স্কুলের ছাত্রদের তেমনভাবে কিছু বলার অধিকার তার নেই। তার স্কুলের ছাত্রদের ভালো মন্দ সব কিছুর সাথেই তিনি জড়িত। তাদের দায়িত্ব তিনি অস্বীকার করতে পারেন না। আমিও দীক্ষাদান করে আমার স্কুলে তাদের ভর্তি করে নিই, যাতে প্রয়োজন মতো চুলের মুঠি ধরে তাদের শাসন করতে পারি, বিপদগামী সন্তানদের সুপথে ফিরিয়ে আনতে পারি। হাজার হাজার সন্তানকে সহজ সুন্দর জীবনের পথে ফিরিয়ে তো এনেছি। এখন তারা সৎভাবে অর্থ উপার্জন করছে, মা বাবার প্রতি কর্তব্য পালন করছে, স্ত্রী পুত্র পরিবার পরিজনকে দেখাশোনা করছে। হাজার হাজার মা বাবা আনন্দে চোখের জল ফেলতে ফেলতে আমার কাছে একথা স্বীকার করে গেছে। আমার সন্তানদের আমি রক্তে মিশিয়ে নিয়েছি, আগেই বলেছি। আমার এক কথায় একমতে ও এক সুরে যাতে সবাই চলে, তার জন্যই অহরহ চেষ্টা করে চলেছি। সকলের ব্যথা বেদনার সাথে নিজেকে জড়িয়ে রেখেছি। সকলের কল্যাণ চিন্তাই আমার চিন্তা। সকলের হিত কামনায়, সকলের কল্যাণ চিন্তায় যে আত্মোৎসর্গ করে, নিজের মাঝে সকলের মাঝে মনুষ্যত্বের সুর, সে খুঁজে পাবে। এর বিপরীত কাজ যে করবে, বিপরীত কথা যে বলবে, মনে রেখো সে কথা আমার কথা নয়। সে কাজের সাথে কোনোভাবেই আমি জড়িত নই। দেশের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য, জনগণের দুঃখ দুর্গতি মোচনকল্পে ব্যাপকভাবে কিছু করার জন্য আমার সন্তানদের যদি কিছু বলি, তাহলেই আমার সে কথাকে বিকৃত করে অনেকে বলে ঠাকুর বালক ব্রহ্মচারী রাজনীতি করছেন। এই ধরনের ব্যক্তিদের একটি কথাই স্মরণ করতে বলি। আমি রাজনীতি যে করব, গদি চাইলেই তো করব। বর্তমান ভারতবর্ষে অধিকাংশ ক্ষেত্রে গদি দখলের নীতি তো রাজনীতি। আমি যদি গদি চাই না, ইলেকশনে দাঁড়াই না, তখন রাজনীতি করতে যাব কেন? উদ্দেশ্যটা তো দেখবে। আমি এখানকার কোনো পদের জন্য আকাঙ্ক্ষিত নই, কোনো দলের জন্য দলাদলি করতেও আসিনি।
আমার প্ল্যাটফর্মে সকলের অবারিত দ্বার। সমাজের প্রায় সর্বস্তরের মানুষই আসে আমার কাছে। সর্বপ্রকার দলাদলির ঊর্ধ্বে থেকে মানবতাবোধের সুরেই আমি সকলকে জাগাতে চাই। সুষ্ঠু সুন্দরভাবে সবাই একত্রিত হয়ে কাজ করবে, সেটাই কাম্য। দুষ্ট প্রকৃতির লোকেরা আমার তত্ত্বের নানা অপব্যাখ্যা করে জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টি করবার চেষ্টা করছে। মনে রেখো, সশস্ত্র বিপ্লব হিংসার বিপ্লব আমাদের নয়। আমাদের বিপ্লব আত্মরক্ষার বিপ্লব, পরিবর্তনের বিপ্লব, প্রেমের বিপ্লব।